দুবাই প্রবাসীদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু নিউজ তথ্য দেওয়ার জন্য আসছি, যেখানে বর্তমানে ভিসা ট্রান্সফার চালু হয়েছে বলে যেটা এখনও প্রকাশ পাইতেছে। তো এই বিষয়ে এখনও কেউ এত দ্রুত বা ভুল করবেন না, যেখান থেকে আপনার ভুলের কারণে পরবর্তীতে সমস্যা হতে পারে। কারণ এখনও যে পর্যন্ত বিভিন্ন টাইপিস্ট থেকে যেভাবে প্রচার করা হইতেছে ভিসা ট্রান্সফার চালু হয়েছে, এখনও সেটা পরিপূর্ণ, এখনও 100% হয় নাই। কারণ যখন 100% হবে তখন অবশ্যই আমাদের বাংলাদেশ এমবেসি থেকে সেটা প্রচার করা হবে, এবং কি বাংলাদেশের নিউজ পোর্টাল আছে, সব কিছু মিলাই আপনারা বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো পাবেন। কিন্তু বর্তমানে যে তথ্যগুলো দিতেছে এগুলো বিভিন্ন টাইপিস্ট দিতেছে, যেখানে হয়তো বা তারা কিছু কিছু অ্যাপ্রুভাল পাইতেছে, কিন্তু আপনি এই বিষয়ে আপনি এখনও 100% কনফার্ম না মানুষ। কারণ দুবাইতে খালেস্টাইন নিউজ ওইখানে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। তো যখন পরিপূর্ণভাবে সব জায়গা থেকে কনফার্ম হবে তখনই আপনি আপনার ভিসা যদি এখন থাকে ওইটা ক্যান্সেল করে অন্য ভিসা যদি সুযোগ সুবিধা থাকে তখন ওইখানে ট্রান্সফার হবেন। সব কিছু বিস্তারিত না জানি কখনও আপনি এই যে আগের ভিসা থেকে ক্যান্সেল হবেন না, কারণ ক্যান্সেল যদি আগের ভিসা করেন পরবর্তীতে বড় ধরনের বিপদে পড়তে পারেন। কারণ যদি সেটা গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল না করে, দুবাইতে অনেকগুলো স্টেপ থাকে। যেমন দেখা গেছে প্রথমে আপনার ভিসা টাইপ করা লাগে, ভিসা টাইপ কমপ্লিট হলে পরবর্তীতে লেবার টাইপ করা লাগে। তো অনেকের ভিসা টাইপিং করলেও দেখা গেছে ওইখানে অ্যাপ্রুভাল আসলে পরবর্তীতে লেবারে গিয়ে যাওয়ার পরে তারা ক্যান্সেল করে দেয়, পরবর্তীতে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এই জন্য এখনও আপনারা কখনও ক্যান্সেল হবেন না। যারা ক্যান্সেল আছেন তারা চেষ্টা করতে পারেন, কিন্তু যারা এখনও ক্যান্সেল হন নাই, কিন্তু কোম্পানিতে ভালো নাই, যে ট্রান্সফার হওয়ার জন্য বসে আছেন, তারা আরও কিছুদিন অপেক্ষা করেন, তখন দেখবেন ভালো একটা আপডেট পাবেন। মানে বিস্তারিত এই যে গভর্নমেন্ট থেকে আপডেট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন, কারণ টাইপিস্টে যারা বলতেছে এগুলো সাময়িক সময়ের জন্য অনেক সময় হয়, আবার অনেক সময় এগুলো বন্ধ হয়ে যায়, এগুলোর কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য আগে সুন্দরভাবে কয়েকদিন অপেক্ষা করে অরিজিনাল গভর্নমেন্ট থেকে আপনি যখন লিখিত আকারে পাবেন যে ভিসা ট্রান্সফার হইতেছে এবং কি নিউজে আসবো বাংলাদেশ এমবেসি থেকে বলবো, তখন যে আপনারা এটা 100% কাজ করতে পারবেন, তখন ক্যান্সেল হইলেও সমস্যা নেই। আপাতত কেউ এই ধরনের ফেক নিউজে প্রতারিত হবেন না। প্রতারিত হলেও পরবর্তীতে আপনাকে অনেক কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে। ধন্যবাদ।